তাহলে আমাদের আজকের ক্লাসে হচ্ছে টাইপ টুলের এরপরে কিছু কাজ আগে দেখাইছিলাম, তারপর থেকে আমরা শুরু করতেছি। ওকে, islam.com দামি টেক্সটের জন্য islam.com হচ্ছে আমাদের দামি টেক্সট। আর এখানে খেয়াল রাখবেন, এই যেখানে আমি বলছিলাম খেয়াল করেন islam.com হয় না স্যার। আচ্ছা, হয় না। আচ্ছা, আমি হচ্ছে বললাম যে আমি লিস্টাম.কমে গেলাম। সবাই খেয়াল করবেন, এখানে এই যে একটু নিচের দিকে আসলে এখানে ক্লাস আছে না, এখানে হচ্ছে আমি যদি একটু বাড়াই দিই, যদি এখানে 10 লিখি বা 10 লিখলাম, দেখেন 10 লিখি তো প্যারাগুলো একটু বড় হয়। দেখছেন থ্যাংক ইউ। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কপিকে নিব। তাহলে আমাদের পূর্বে কাজ ছিল হচ্ছে কি করা, যে কোনো একটা ইমেজকে কাস্টম ইমেজ এটাকে ভেক্টর করছি এবং তার হচ্ছে টেক্সট, তাই না, অ্যাপ্লাই টেক্সট তাহলে দেখেন তাহলে আমরা পেজে নিতে যাই এম ফাইল থেকে নিউ এটা পেজ নিলাম। নেওয়ার পর হচ্ছে দেখেন ক্যালকুলেট দেখেন আমরা এখানে একটা শুধু টাইপ ফ্রেশ টাইপ টি, অন্য কোনো কিছু না, পাথ না, এরিয়া না, শুধু অনলি টি টাইপ টু আমি একটা এরিয়া তৈরি করলাম। দেখেন তো সব বুঝতে নিয়ে ঢুকুন, না বুঝতে বলবেন, মার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন যে বুঝতে পারি কি করলাম বলেন তো। আমি হচ্ছে টুলবার থেকে টি অনলি টি, প্রথম যে টিটা আছে এটা টাইপ, এখানে এরিয়া টুল না, মানে এরিয়া টাইপ টুল না, মাপ টাইপ টুল না, দিয়ে আমি ড্রাগ করলাম। আমার দেখাচ্ছি টাইপ টুলে ক্লিক করলাম, আপনি রেসপন্স করবেন, বুঝছেন, আপনার কথা বলেন এর তো বই, আর কিন্তু আপনার দেখছেন না। এই দেখেন এই যে ক্লিক করে এই কোন চাপ দিয়ে ড্রাগ করে ড্রাগ করে আমি টান দিলাম, ইচ্ছা মতো এখানে এইটুকু একটা এরিয়া তৈরি করার পরে হচ্ছে আমি এখন এই যে lista.com আমি টেক্সট আনছিলাম, সেখান থেকে হচ্ছে আমি একটা লেখা নিয়ে আসি, বেশি করে নিয়ে আসি, নিয়ে এসে এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, এখানে পেস্ট করবো। তবে যেখানে প্যারা করা আছে প্যারা করা রাখবো না, আর প্যারা বাদ দিই, প্যারা রাখবো না, প্যারা বাদ দিলাম, প্যারা আমি বাদ দিই। আমাদের একটু বেশি করে আমি কাজটা করবো, সেটা হচ্ছে প্যারা আমি নিব না, প্যারা নিব মেশিনটা। এখন এখানে আমি একটু ফন্ট বড় করে দিই, ফন্ট সাইজের নাম যেন আমার বড়, দেখেন এইগুলো কিন্তু রাষ্ট্র ভাই নাই আছে, বলেন রাষ্ট্র ভাই আছে নাকি বলেন তো, নাই। রাষ্ট্রের মানে হচ্ছে কি যাদিকে সমান থাকে, সমান থাকতে হবে। এখানে আমার অনেক লেখা বড় হয়ে গেছে, মানে অনেক একটা আমার এই কোনো খেয়াল লাগবে, আপনার যারা ডিজাইনার আপনি কাজ করবেন না, আপনাকে আগে স্যাটিসফাই করবেন, আমি স্যাটিসফাই কিনা, আমি কাজ করলাম আমার স্যাটিসফ্যাকশন আসছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে কোথা থেকে যারা আনবো রাষ্ট্রীয় বলেন তো, মনে আছে রাষ্ট্রীয় অপশন আছে না 5টা, কোথা থেকে আনো বলেন তো? প্যারাগ্রাফ থেকে নাকি এই যেখানে দেখেন বললাম কি, এই যে লেফট এটা তৈরি করলে চারদিক সমান, এটা কি বেড়ে গেছে না লাইনটা দেখেন তো, বেড়ে গেছে। তাহলে আমি এখান থেকে লাইন প্যারাগ্রাফ এই যে লেফট ঠিক আছে না, দেখেন চারদিক একদম সমান, সমান কিনা বলেন, সমান। এর মধ্যে হচ্ছে
আমরা এখন এই লেখাটা আমরা প্রত্যেকের মধ্যে দেখি না যে প্রত্যেকের মধ্যে কলাম থাকে লেখাগুলো দেখছি কিনা বলেন সবাই খুব বেশি পরিচিত প্রত্যেকের মধ্যে আমরা লাগে লিখি আমরা ইংলিশ ওয়ার্ডের কাজগুলো করছি ইংলিশ ওয়ার্ডের মধ্যে সহজ কলাম করলেই হয় একই কাজ এখানেও হবে কিন্তু একটু কমান্ডটা ভিন্ন এখানেও তাই হবে আমরা এখানে প্রথম হচ্ছে কলাম করবো আমাদের কাজগুলো আপনার দেখবেন পর্যায়ক্রমে আমাদের আপনার কাজগুলো দেখে করতে হবে আসলে মিল আছে সম্পর্কিত প্রত্যেকটা কাজ একটা সাথে লেন্স লাগানো এই যে টেক্সটটা আছে আমরা কলাম করবো আমি এটা কিন্তু আমি সরাসরি এই যে সিলেকশন টুল দিয়ে আমি এই সিলেকশন মানে যে ড্রাগ করছি না এই টাইপ এরিয়াটা ক্লিক করলে হবে এখানে কি দরকার আমি জাস্ট এই যে এরিয়ার উপর ক্লিক করলে হবে সিলেকশন টুল দিয়ে করার পরে হচ্ছে কি করবো এই যে এখান থেকে হচ্ছে অবজেক্ট অবজেক্টে গিয়ে দেখেন আপনি লিখে নেন আবার আমি দিতে পারি অবজেক্ট টেক্সট র্যাপ ঠিক আছে র্যাপ র্যাপ দেওয়া পরে মেক এখন দেখেন অবজেক্ট টেক্সট র্যাপ অপশন আমার র্যাপটা পরে আসে আগে কাজ করতে হবে এই কি কাজ করতে হবে অবজেক্ট আরেকটা অপশন আছে হচ্ছে এডিট অপশনটা এই যে টাইপ হ্যাঁ টাইপ এই টাইপের মধ্যে টাইপ আমি কি করলাম বলেন তো এই যে সেশন টুলে ক্লিক করলাম একটা এই যে ক্লিক করে টাইপ এরিয়া টাইপ অপশন এরিয়া টাইপ অপশন এখানে দেখেন উইথ হাইট এই বক্সটা হাইটের কি হবে টিভিটা অন করি এই দেখেন টিভিটা অন করলাম এখন কি হয় দেখেন খেয়াল করে হাইট দেখেন হ্যাঁ ওইটা আমাদের মূল কথা না এখানে দেখেন কলাম আচ্ছা রো আমাদের মধ্যে কলাম বলতে চাই দেখেন কলাম একটা এখন একটা কলাম আছে না এটাকে বুঝেন কেন দেখেন তো এখানে একটা কলাম আছে না পুরোটা কলাম এখানে বাইলাম দুইটা দেখেন তো দুটো হয়েছে জি স্যার দুইটা তিনটা চারটা হয়েছে দেখেন তো চারটা কলাম এটা আমার দেখানোর উদ্দেশ্য চারটা কলাম হয়ে যাবে রো করতে পারবে এই যে কিছু করলে দেখেন ওই যে এই টিভিটা অন করবেন টিকটা থাকলে আসবে ক্লিক করে দেখেন দেখছেন তিনটা রো হয়ে গেল চারটা রো খেয়াল করছেন না জি স্যার আচ্ছা যেটা আদান হয়ে গেছে তাহলে এটুকু আচ্ছা এটা তো ক্লিয়ার নাকি রো করলাম কলাম করলাম কলাম করলাম রো করলাম এখন আমরা হচ্ছে এর মাঝে এই যে ছবি আনতে পারি স্যার এই অপশনটা যেন ছিল কোথায় টাইপ এরিয়া টাইপ অপশনে গেলে পরে এখান থেকে রো কলাম আসবে আর এই দেখেন ডাটা হচ্ছে রো কলামের মাঝে গ্যাপটা
হ্যাঁ, ব্যাপারটা কি রো এবং কলামের মধ্যে কি করবেন গ্যাপ, খেয়াল করে দেখেন করলাম বুঝলেন না গ্যাপ জি স্যার। আবার এদিকে এই লম্বা লম্বি গ্যাপটা কমবে বুঝছেন কমলো পারবে জি স্যার। এখানে বাড়াতে পারবেন কমাতেও পারবেন। আচ্ছা আমি আমি এই পর্যন্ত আমার ভিডিওটা পজ করতেছি আর নামাজ পড়ে এসে সেটা কিছু সময় লাগতে পারে আপনারা একটু পড়তে লাগেন আমি ভিডিওটা আপনাকে পজ করতে অফ করছি না আমি নামাজ পড়ে এসে বাকি কাজ থাকবে ইনশাআল্লাহ হ্যালো করলাম কেমন এটা কি হলো তাহলে আমার এই যে রো এবং কলাম এর যে এদিকে এই যে যেটা রো মাঝে গ্যাপটা কমলো সেটা কলামের মাঝে গ্যাপ কমাইলাম এটা এবং তো আমার হইলো আপনার একটু 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 দেখেন একটু চোখ লাগেন বা এটা হয়ে গেলে চলে করে দেখেন নামাজ পড়ে এসে আমার সেটা কথা এটা এখনো ক্লিয়ার না হওয়া হ্যাঁ স্যার করছি স্যার। তাহলে এখন আমি একটা ছবি প্লেস করি হ্যাঁ ফাইল প্লেস ওপেন ওপেন করতে পারবে ফাইল ওপেন করতে পারবো ফাইল প্লেস প্লেস করে আমার ওই যে ছবির একটা ছবি নিয়ে আসি ছবি নিয়ে আসি এটা হচ্ছে মানুষগুলো ভালো ছবি যেমন দেখো তো ছবিটা উপরে বসছে না সবাই বলছে হ্যাঁ এখানে ছবিটা হচ্ছে কি ছবিটা হলো উপরে বলবো মানে লেখাগুলো নিচে চলে গেছে কিন্তু আমার কি নিজে লেখাই মনে না এখানে কি মনে নিজে লেখা করে দরকার এখানে নিয়ম কি নিয়ম হচ্ছে আমি কি করবো এই যে এই ছবিটা ক্লিক করবেন সেকশন ক্লিক করে অবজেক্ট ওই যেটা টেক্সট র্যাপ কি হলো এখন বলো তো এখন কিন্তু ছবির নিচে কিন্তু লেখা নাই আছে ফাইল চলে আসছে এখন আমি যে আর কিছু কাজ এখানে করা যায় আবার দেখো আমি এডিট করি এরকম ছিল ছবিটা লেখার উপর ছিল এই সবাইকে লাইনে আসবো এই প্রতিভা শ্যাম শ্যাম তোমার কিন্তু একটু ফাস্ট হওয়া লাগবে এত স্লো কাজ করা যায় বুঝছো কোথায় ছিল এই শ্যাম তুই কোথায় এই শ্যাম তুমি কোথায় আসো জি স্যার। হ্যাঁ শুনো না কেন কথা বলতেছি তোমার একটু ফাস্ট হওয়া লাগবে দেখো এই ছবিটা নিলাম কিভাবে করছি আবার দেখো ফাইল প্লেস এটা আনলাম প্লেস করলাম স্যার আবার দেখান। এইটা যা আছে এর একটা ছবি আনছি ফাইল এটা কেমন ওই পত্রিকায় যেমন আছে ছবির সাথে সংবাদ থাকে ফাইল প্লেস 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 করে ছবি দিলাম এরপর এই ছবি আনতে পারি এই ছবি আনতে পারি একটা আনলেই হচ্ছে একটা মতো আনলাম আনতে পারি প্লেস ঠিক আছে তাহলে কি হলো দেখো তো এখানে কিন্তু ছবিটার নিচে লেখা আটকে বসে না যে ছবি নিচে যে কন্টেন্ট গুলো আছে লেখাগুলো আছে এটা কিন্তু ভিজিবল না মানে নিচে হাইড হয়ে গেছে না আমি চাচ্ছি যে খেয়াল করবা চাচ্ছি যে এর নিচে কি লেখা আছে সেগুলো দরকার তাহলে কি করতে হবে এই ছবিতে ক্লিক করবে একটা ক্লিক করে অবজেক্ট ঠিক আছে টেক্সট র্যাপ অবজেক্ট টেক্সট র্যাপ নেক্সট এখন দেখো কি হইলো কি হয়েছে বলো লেখাগুলো সাইড হয়ে গেছে। রাইট সাইড হয়ে গেছে এখন এখানে আরো কিছু কাজ করা যাবে এই গ্যাপ গুলো একটু ফাঁকা করা যাবে তাহলে হচ্ছে একইভাবে ক্লিক করলাম অবজেক্ট টেক্সট র্যাপ অপশন আমি রিলিজ করলে কিন্তু কি হবে আগে চলে আসবে এই লেখাগুলা তুমি নিজে দেখে যাবে আমি টেক্সট র্যাপ অপশন ক্লিক করলে দেখো এখানে আমি প্রিভিউটাকে ঠিক দিই ঠিক হবে 6 পিটি আছে
বাড়াও, পারে কিনা? পারলো? জি স্যার। আর এখানে একটা 3 ভাগ ট্র্যাপ, এটা করলে কি হবে? শুধু উপরে 3 করে দেবে লেখা, নিচের দিকে আসবে, মাঝখানে এই দুই পাশে ফাঁকা থাকবে। দেখছো? এবার আমাদের প্রয়োজন না, এটা আমাদের নিরেট না। এইভাবে এই কাজ করে কিন্তু হয়, ঠিক আছে না? দেখছো চোখের যেভাবে মানায় শোনায় এইটাকে বলে সরালে এখানে এবার সেখানে কি সে বসবে এবং লেখাগুলো আছে কলাম কিন্তু এক না, একাধিক কলাম কিন্তু সে নিয়েই গেছে, তাই না? সে কিন্তু একাধিক কলাম সহই হচ্ছে। এগুলো আমাদের ম্যাগাজিনের জন্য কিন্তু বেশ কাজ দেখো, হ্যাঁ, আরো বড় হয় সময় নিচ্ছে, এত না? এখন এখানে আরেকটা বিষয় আছে কিন্তু সেটা হচ্ছে অবজেক্ট গেলা এই অপশনে নাই, নাই তো তাহলে একটা অপশন ছিল শুরু করে হবে, এটা এখানে নাই, অপশন নাই। এটা কি এই বাম থেকে ডান দিকে যাবে নাকি বাম থেকে এভাবে শুরু হয়ে এদিকে আসবে, এরকম কিনা? এখান থেকে শুরু এদিকে 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 অপশনটা আমার এখানে থাকা কোনো ছিল, এখানে নাই। ওদের নতুন কোনো ভাষা বুঝতে পারি আচ্ছা, এই খেয়াল করে দেখো, সবাই খেয়াল করে দেখো, কথা বলবো না কিন্তু প্রতিবার খেয়াল করে দেখো। টাইপ এই যে এরিয়াটা অপশন গেলে এখানে দুটো অপশন আছে না, একটা জেড লাইক খেয়াল করছো, লেফট রাইট, মানে এখান থেকে শুরু হবে এখানে আসতে থাকবে। আর হচ্ছে এটা কি, এটা কিন্তু লেফট রাইট, বাট এটা হচ্ছে এন্ড, দেয়ার এন্ড, যেটা এন্ডটা আমাদের মেইনলি কাজে রাখি, এটা হলো এখান থেকে শুরু হবে আবার হচ্ছে এদিকে আর এদিকে এরকম, বুঝছো না? এই টাইপের, হ্যাঁ, ফ্লো টেক্সট ফ্লো, টেক্সট কোন দিকে যাবে, এটুকু সবাই ক্লিয়ার কিনা বলো তো? এটুকু আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা, যদি এখানে আমি এখন খেয়াল করো, যদি আমি এখানে এই যে ই না দেই, যদি আমি এখানে এখানে যদি আমি এখানে এই কলাম না দিই তাহলে কি করতে হবে? টাইপ এরিয়া টাইপ অপশন কলাম প্রয়োজন নাই, এখানে 1, এখানে হচ্ছে 1 করে দাও। এখন দেখো এটাকে ক্লিয়ার বুঝতে দেখো তো, এখন একটা কলাম না, পুরোটা হচ্ছে একটা কলাম, এবার ছবিটা বানাই দিলাম, এখানে আমাদের বসলো, বসে গেল, বসে গেল। আর যদি আমি এটা কলাম করতে চাই, সাইডে বলবো, হ্যাঁ, কলাম করতে চাই, তাহলে হচ্ছে এই যে যেটা এই লেখার এই যে এই বক্সে আপনি এরিয়াতে ক্লিক করে টাইপ এরিয়া টাইপ অপশন, এখানে রো, এদিকে দিবা রো, এদিকে কলাম, কলাম দিব হচ্ছে ত্রিভুজ দাও, চলে আসছে 3টা রো দাও 2 বুঝলে? ডাটাটা একটু বাড়াই দিলে বুঝতে পারবে। এই ওকে, আর এটা এই ডানটা এন এন ফ্লো, এটা হচ্ছে এন ফ্লো, জেড ফ্লো। এন ফ্লোটা হচ্ছে এদিক থেকে শুরু হয়েছে এই হয়ে যাবে, এখান থেকে শুরু হবে আবার এখান থেকে এখান থেকে শুরু আবার এখান থেকে শুরু, এটা আমরা করি, আমরা যারা করতে স্বাচ্ছন্দ্য করতে। এটা সব ক্লিয়ার না? সব ক্লিয়ার? এখন আমরা যদি একটা ছবি আনি, মনে করো আসলাম, ছবি
জানি এই ছবিটা ব্যাকগ্রাউন্ড আমার খেয়াল করে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কারণে আমরা দেখি নাই ব্যাকগ্রাউন্ড যেগুলোর কারণ আমরা দেখবো এখন আজকে না আজকে আমরা অনলাইন থেকে নেট থেকে ব্যাকগ্রাউন্ড করে নিই এটা ওদের ভালো হবে না ভালো হবে না কিন্তু আমরা আপাতত হ্যাঁ করে নেব ছবিটা আসছে কিনা আসলো এখন অলরেডি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হ্যাঁ এটা অরিজিনালটা ব্যাকগ্রাউন্ড এটা হলো এটাকে ডাউনলোড করি আমাদের কাছে সিম্পলি বোঝার জন্য আমাদের এখন সময় নেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের ক্লাস সামনে আসছে অনেক সামনে কাজ করবো এইসব কাজ করবো শুধু জাস্ট আমাদের দেখা হচ্ছে মানে বাদ দিই বাদ দিয়ে ফাইল প্লেস হচ্ছে হচ্ছে আমি কলাম বানাই হ্যাঁ কলাম বানাই এখন বুঝতে পারবেন এটাই অসুবিধা নেই আচ্ছা এইটা হলো এখন এই ক্লিক করলাম এখন কাজটা কি যে ছবিটা আনলাম ক্লিক করি ক্লিক করে অবজেক্ট টেক্সট র্যাপ ঠিক আছে না আর হচ্ছে আরেকটা আমি সাইডে পাশে চাই অবজেক্ট টেক্সট র্যাপ একই কাজ মানে আমাদের টেক্সট র্যাপ অপশন এটা দেখতে পারেন দেখো তো এটা কি একটা মোটামুটি বুঝতে পারছো না সেটা সবাই কথা বলো তাহলে এটা ম্যাগাজিন আছে ম্যাগাজিন আমার তাহলে এই টেক্সটের যে একটা ধারণা মোটামুটি একটা বেশ ভালো ধারণায় চলে আসছে আমাদের যদি ক্লাসে আমরা একটা দেখে একটা ম্যাগাজিন হ্যাঁ ম্যাগাজিন ডিজাইন তোমাদের এগুলো অনেক কাজ করতে হবে এখানে এখন তোমাদের কাজ কষ্ট করতে হবে আমি কাজ করবো এক 10 মিনিট অথবা 1-10 ঘন্টা তোমার কাজ হবে ঠিক আছে কিন্তু একটা ম্যাগাজিন নিয়ে আসি আমরা সেই ম্যাগাজিনটা ভালো একটি ম্যাগাজিন দেখা যায় না এই ম্যাগাজিনটা দেখা এখানে কিন্তু কলাম আছে না আচ্ছা এটা বড় করে তোমার কি বুঝতে পারো নাকি নাকি এই তোমার কি কোন কথা বলো রেসপন্স নাই কোনো হোয়াট হ্যাপেন্ড এই খেয়াল করে দেখো এই যে ম্যাগাজিন একটা ম্যাগাজিন দেখেন ম্যাগাজিন ম্যাগাজিন এখানে আছে এই ম্যাগাজিনটা আমার ডিজাইন আমাদের এখানে এই যে বলতে পারো যে বইয়ের মধ্যে ভাত চাল ভাত দিতে আলাদা এটা আমাদের প্রশ্ন না এটা আমাদের রুশিয়ারের প্রশ্ন এখন আমাদের হচ্ছে আমি যে এই কাজ করালাম টেস্ট নিয়ে যে কলাম বউ করানো হইলো এইটা সম্মুখীন কাজ সেক্ষেত্রে এটা ফলো করবো একটা কথা ফলো করবো এখানে আছে পার্টটার মধ্যে কি অবস্থা ম্যাগাজিন আমরা যে কাজটা করলাম এই যে টেক্সটের কাজ করছি না এইটা একটা ম্যাগাজিন নাকি ম্যাগাজিন না এগুলা ম্যাগাজিন টাইপের এগুলো একটা ম্যাগাজিন টাইপের কাজ খেয়াল করে দেখো যদি আমি তোমার আরেকটা টাইম আছে
তাহলে আমরা কি করতেছিলাম, একটা ম্যাগাজিন এটা করবো। তো এখানে কপি কপি ফাইল হচ্ছে কাজ যদি বাইরে পেতে গেলাম দেখবা পরে পরে দিলাম টেস্ট করি ম্যাগাজিন থেকে চলে আসছে। আমরা একটা দেখবো ডিজাইন আমাদের কাজ করতে হবে। একটা বলা করতে পারে আমাদের এই সেইটুকু ফলো করে এখানে কি আছে বলতো, আচ্ছা বলো তো এটা কি করেন কিনা এই কাজটা, এই যে এটা যেটা আনলাম করে দেখা যায় দুইটা পাস আমরা দুই পাঠে গেলাম না, এটা কি কঠিন না সহজ বলো তো, কিভাবে করতে হবে বলো, খেয়াল করে দেখো। এই যে আমি আনলাম না ম্যাগাজিনটা, যেহেতু আমরা এই কাজগুলো করছি এই কোশ্চেন এগুলা এই যেখানে কলাম করছি করছি না ছবি আনছি, এখন এটা কিন্তু একটা ম্যাগাজিন হয়েই গেছে, এটা একটা ম্যাগাজিন এখানে কিন্তু তৈরি হয়েছে। এজন্য একটা ম্যাগাজিন নমুনা আছে, আমি ম্যাগাজিন ডিজাইন গুলা কিভাবে ম্যাগাজিন ডিজাইন করে ম্যাগাজিন আমি এটা আমি আনলাম সেগুলোর মধ্যে এটা এর মধ্যে আমি এর প্রথম যে অংশটা এখানে পাতা এই পাতাটা লম্বা পাতাটা এটা আমি বলছি যে এই পাতাটা কি ডিজাইন করে হবে কিনা না সহজ হবে এটা বলছি। কি বলবো আসলাম কি এক পাশে আসছে এক পাশে আসছে এটা কি কষ্ট করা হবে না সহজ হবে এটা বলছি। খেয়াল করে দেখো একটা পাশে করবো আগে দুটা পাশে আগে এই তো সহজ এটা আনলাম। এখন দেখো এই যে যেটা আছে একটা আমি এই দুইটা পার্টে ভাগ করি, এখান থেকে নিয়ে দুইটা পার্টে ভাগ করলাম না। এই ব্যাকগ্রাউন্ডটা কি আছে, ব্যাকগ্রাউন্ড যদি হাইড্রোকট টুল দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ওকে। এটা যেটা যেটা আছে এটা কপি করি, কপি করলাম ঠিক আছে, এটা কপি করলাম, কপি করে এই এর ব্যাকগ্রাউন্ডটা আছে এটা দিয়ে দিই, এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাপ্লাই করলাম ওকে। এখন এখানে আমি এই যে লেখাটা লিখছি লাইফ ইজ আনসার্টেন ইট রেজাল্ট করে তাহলে আমি এরিয়া নিই এইটাই আপনার বর্ষ কি তাও দিতে পারছেন
নর্মাল ল্যাপটপ চাই। লাইন আসে সবাই নাকি চলে গেছে লাইন? হলো এখন এখানে দেখেন এই যে তাহলে কি করতে হবে আগের মতোই আমরা আগের মতো করবো এখানে আমি দেখেন আমি বললাম যে আগেই বলছি আপনি যখন কাজ করবেন আপনি আপনার কাজ সাথে সন্তুষ্ট এটা আগে এই করছি ভালো এটা আপনি আগে নিজের তাহলে পাবলিক বুঝছেন? জি স্যার। কাজ একইভাবে কিভাবে কলাম ও রো এই হচ্ছে কলাম